টাইগার যখন ঘুরে দাঁড়ায় সব বরবাদ হয়ে যায়। ও কি ডায়লগ! তো এই সিনেমাটি হচ্ছে বরবাদ সিনেমার নায়ককে সুপারস্টার শাকিব খান। এই সিনেমাটি কবে আসছে সমস্তটাই জানাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো শাকিব খানের ভক্তরা কারা কারা আছেন, সত্যি কথা বলতে তারা কিন্তু একদম সিট বেল্ট বেঁধে রাখুন। এই ঈদে 2025 সালের ঈদে কিন্তু একদম সিনেমা হলে কিন্তু একদম ধামাকা মাজবে, যাকে বলা হচ্ছে সিনেমা হল কিন্তু কাঁপবে। কারণ শাকিব খান কিন্তু বরবাদ করতে আসছে সবাইকে, সমস্ত অন্যান্য সুপারস্টার নায়কদের এবং যারা শাকিব খানের বিরোধী যারা আছো সবাইকে কিন্তু বরবাদ করে ছেড়ে দেবে এই সিনেমাটির মাধ্যমে। এই সিনেমাটি যে একটা তুফান নিয়ে আসতে চলেছে, তুফান তো আপনারা দেখেছেন শাকিব খানের, সেখানে একদম তুফানের ঝড়ে উড়িয়ে দিয়েছে। এবার কিন্তু আসছে বরবাদ করতে, তো সবাই সাবধানে থাকুন। আমি জাস্ট কিছু কিছু ডায়লগ দেখলাম এবং গল্প শুনলাম বরবাদের, জাস্ট শাকিব খান কিন্তু এবার হিলিয়ে রেখে দেবে। জাস্ট গল্প কাহিনী যেমন আমি শুনছি, কি বলবো, পুরো বরবাদ করেই ছেড়ে দেবে। বরবাদ সিনেমাটি যে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে, আর সেখানে ভিলেন হচ্ছে ইন্ডিয়ার যিশু সেনগুপ্ত। তাহলে বুঝতেই পারছেন খাদান সিনেমায় যিশু কোন লেভেলের ভিলেনের অভিনয় করেছে, কতটা ভয়ঙ্কর। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যিশু রয়েছে এই বরবাদ সিনেমায় ভিলেন হিসাবে। তাহলে তো আরও কতটা টক্কর হবে শাকিব খান ভার্সেস যিশু সেনগুপ্ত। কি বলবো, সিনেমা হল জাস্ট কাঁপবে কাঁপবে। বাংলাদেশ তো ছাড়, সারা ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে কিন্তু শাকিব খানের এখন রমরমা। সেই জায়গা দাঁড়িয়ে যিশু সেনগুপ্তের মতো একজন প্রতিভাশালী অভিনেতা, এত ট্যালেন্টেড অভিনেতা, আর সঙ্গে শাকিব খানের মতো এত জনপ্রিয় একদম স্টারডাম সুপারস্টার, বাংলাদেশের মেগা স্টার যাকে বলে, দুজনের মধ্যে যখন টক্কর হবে জাস্ট হল তো কেঁপে একদম জাস্ট ধ্বংস না হয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর নায়িকা হিসেবে থাকতে চলেছে সেই ইদিকা পাল, যে কিন্তু প্রিয়তমায় নায়িকা ছিল শাকিব খানের, সেই নায়িকা কিন্তু আবার খাদানেও, দেবের খাদানেও কিন্তু নায়িকা ইদিকা পাল। আমি কি বলবো, ইদিকা পালের সময় এখন সোনায় সোহাগা। তার সময় এমন যাচ্ছে যে যে যাতে হাত দিচ্ছে তাতেই কিন্তু সোনা হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সিনেমাটি আসতে চলেছে বরবাদ, ঈদে কিন্তু একদম উৎসবকে 5 গুণ বাড়িয়ে দেবে। শাকিব খানের সিনেমা রিলিজ করা মানেই তো একদম কি বলবো একটা উৎসবে পরিণত হয় বাংলাদেশে। সেই জায়গায় দাঁড়িয়ে ঈদে আসছে এই সিনেমাটি বরবাদ করতে, বরবাদ হয়ে যাবে পুরো দেশটা একেবারে, পুরো ইন্ডাস্ট্রি একেবারে বরবাদ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার ঘটতে চলেছে। এবং সিনেমা হলের কিন্তু টিকিটও বরবাদ হয়ে যাবে। যারা যারা টিকিট অনলাইনে কিন্তু আগে থেকে কেটে রাখবে, নাহলে এই সিনেমার টিকিট পাওয়া কিন্তু খুবই মুশকিল। আর আমি জানি যে শাকিব খানের ভক্তরা শাকিব খানকে কতটা ভালোবাসে, প্রত্যেকেই কিন্তু আমি জানি এই সিনেমাটি দেখার জন্য এখন থেকেই, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে বরবাদ সিনেমাটি আসতে চলেছে, তখন থেকেই কিন্তু শাকিব খানের ফ্যানরা একেবারে উচ্ছ্বসিত। আর এই ডায়লগটা কিন্তু ইতিমধ্যেই শাকিব খান বিভিন্ন জায়গায় ইউজও করছে। যেমন এই ডায়লগটা হচ্ছে, টাইগার যখন ঘুরে দাঁড়ায় সব বরবাদ হয়ে যায়। তো এই ডায়লগটা কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করছে শাকিব খান তার দলের ক্ষেত্রে, ঢাকা ক্যাপিটালসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি, ক্রিকেট খেলা যে বিপিএল হয় সেখানেও কিন্তু ইউজ করছে এই ডায়লগটা। তো সব জায়গায় দাঁড়িয়ে এখন এই ডায়লগটার মধ্যে দিয়েই কিন্তু শাকিব খান কাঁপাবে, এবং এই ডায়লগের মধ্যেই কিন্তু পুরো ঈদটা হিলবে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু খুব শিগগিরই শুটিং হতে চলেছে। প্রি টিজারও কিন্তু বিভিন্ন জায়গায় আসতে চলেছে। যারা দর্শকরা, যারা শাকিব খানের ফ্যানরা আছে, তারা এতটাই এক্সাইটেড যে প্রি টিজারও বানানো শুরু করে দিয়েছো। তো তাদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট সেটা দেখেই কিন্তু অবাক হয়ে যাচ্ছি জাস্ট। এই সিনেমাটি কিন্তু খুব শিগগিরই আসছে ঈদের মধ্যে। তো যেহেতু একটা ঈদ হচ্ছে বড় উৎসব বাংলাদেশের, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উৎসব আরও 5 গুণ হয়ে যাবে, আমি আগেই বললাম। তো সবাই কিন্তু সেইভাবে রেডি থেকেও, শাকিব খান কিন্তু একদম বরবাদ করতে আসছে। তো যে লুকটা দেখলাম, আমি পোস্টারে যে লুকটা দেখলাম, শাকিব খান গাড়ির উপরে বসে রয়েছে একটা রক্তমাখা মুখ নিয়ে, সে যে বরবাদ করতে করতে আসছে এবং বরবাদ করে দেবে সবাইকে, সেই দৃশ্যটা কিন্তু চোখে মুখে ফুটে উঠছে একদম শাকিব খানের। আর শাকিব খানকে যে কোনো চরিত্রে কিন্তু দারুণভাবে মানায়, এটাই কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। তো শাকিব খানের যে চোখ মুখে যেই রাগ, হিংসা ঝরে পড়ছে, হয়তো কোনো একটা কাহিনী তো আছে একটা পেছনে বড় সড়ো কাহিনী, সেই জন্যই কিন্তু সে বরবাদ করতে করতে আসছে সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই কিন্তু সিনেমাটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা নেবে, একটা ভয়ঙ্কর রূপ নেবে। সিনেমার টাইটেলও যেমন বরবাদ, কাহিনীও তেমন বরবাদ হবে। এবং যে লুকে রয়েছে শাকিব খান, এর আগে আমরা দেখেছি তুফান থেকে শুরু করে আরও যেসব সিনেমাগুলো এসছে, প্রত্যেকটা সিনেমা কিন্তু শাকিব খানকে এমন এমন মানায় না, যাকে সেই শাকিব খান যখন একদম গাড়ির উপর এইভাবে বসে রয়েছে, জাস্ট অমায়িক লাগছে, অমায়িক দেখতে লাগছে। দেখেই ভয়ঙ্কর একটা রূপ, দেখেই কিন্তু গা ছমছম করবে। তো এইরকম একটা রূপ নিয়ে কিন্তু শাকিব খান এসছে বরবাদ সিনেমায়। তো এখন দেখার বিষয় হচ্ছে সিনেমাটি কবে থেকে শুরু হয় শুটিং, রিলিজ ডেট তো ঘোষণা করেই দিয়েছে, ঈদে আসছে। তো এখন দেখার বিষয় হচ্ছে কতটা ভালো হয় সিনেমাটি, এবং তুফানকে হার মানাতে পারেন, নিজের সিনেমাকে নিজে টপকে যেতে পারে কিনা, ব্যবসার দিক থেকে হোক বা কাহিনীর দিক থেকে হোক বা দর্শকদের ভালোবাসার দিক থেকে হোক, এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, এটাই আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি করলাম, আর বেশি বড় করবো না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।